নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। এই মুহূর্তে একটা সময়ের ক্রস রোডে দাঁড়িয়ে আছে। একটা জাতির ইতিহাসে খুব কম সময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং আবহ তৈরি হয়। এবং আমরা যদি এই বাস্তবতার আজকের যে বাস্তবতা, এই বাস্তবতার ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে যদি 1 নম্বর কারণ চিহ্নিত করি যে কেন আমরা এই যে অবস্থায় আছি সেই অবস্থায় কেন আছি, তাহলে সম্ভবত 1 নম্বর কারণ হবে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। আসুন এই সত্যটা আমরা অকপটে স্বীকার করি। প্রথমে আমরা যখন কোনো একটা অসুখকে মেনে নেই তখনই না এটা চিকিৎসা হবে, আর যদি মেনেই না নেই তাহলে এটা চিকিৎসা করার আর কোনো সুযোগ নেই। তো যেসব কারণে আমরা জুলাই অভ্যুত্থান দেখেছি তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশে নির্বাচন, ভালো নির্বাচন না থাকা। আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, ভালো নির্বাচন হলে কি এই ধরনের ঘটনা ঘটতো কিনা। তাহলে ডাক্তাররা যেরকম ভাবে কারণগুলোকে এক্সক্লুড করে, বিভিন্ন টেস্ট করতে দেয় না একজন রোগীকে পেলে, তো বলে যে এত টেস্ট দিচ্ছেন কেন, বলে আমার কারণগুলো এক্সক্লুড করতে হবে। তো আপনারা যদি 100টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে, আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। এবং আমি প্রথমেই একটা আপনাদেরকে মেসেজ দিয়ে শুরু করতে চাই, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবেন। এটা মাথার মধ্যে রেজিস্টার করে ফেলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ, কোনো ইনস্ট্রাকশন, কোনো ধরনের ইনিবি নিয়ে কথা কিচ্ছু বলা হবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, হতেই হবে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইরা দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না, এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26,000 ভাই। 26,000 হইব না ভাই। কি করা যায় কদি ভাই গাড়াই দেইরা, গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15,000 হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে। কি রে, কি কর? ওই ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাব না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাও যেত না ভাই, ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছেন বলতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝিস তাই না ভাই? আপনি আছেন বুঝার ভাই, ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, আমার বাপ মাই আমার মাইরে লেবো ভাই।